হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের করে দেখাবো ডিম আলুর ভর্তার রেসিপি। এই শীতকালে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে 1 চামচ ঘি আর এইরকম যদি ভর্তা থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না, পুরো জমে যাবে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা আলু আর 2টো ডিম নিয়ে নিয়েছি। ডিম আর আলুটা আমি কুকারের মধ্যে সিটি দিয়ে নেব। কুকারের মধ্যে আমি 3টে সিটি দিয়ে নেব। তার মধ্যে ডিম আর আলু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতো পানি দিয়ে আমি সিটি দিতে বসিয়ে দেব। সিটি আমি দিয়ে নিয়েছি। ডিম আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ডিম আর আলুর খোসা আমি ছাড়িয়ে নেব। তো তোমরা একবার বাড়িতে এইভাবে করে দেখো বন্ধুরা, আর খেয়ে আমাকে বলবে কমেন্টে কেমন লাগলো। আলুর খোসাটা আমি ছাড়িয়ে নেব। এবার আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের মধ্যে কিছু জিনিস একটু ভেজে নেব। পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি 4টে শুকনো লঙ্কা লো টু মিডিয়াম ফ্লেমে আমি আস্তে আস্তে খুব ভালোভাবে ভেজে নেব। লো ফ্লেমে শুকনো লঙ্কা ভাজলে খুবই মুচমুচে হবে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব 5-6টা রসুনের কোয়া। রসুনটাকেও আমি মিডিয়াম ফ্লেমে লাল করে ভেজে নেব। রসুন আমার লাল হয়ে গেছে। রসুনকেও আমি তুলে নেব। তারপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব 2টো পেঁয়াজ। তোমরা চাইলে পেঁয়াজ কম বেশি করে নিতে পারো। 2টো পেঁয়াজ আমি মিডিয়াম ফ্লেমে লাল করে নেব একটু। তো দারুণ সুস্বাদু একটা ভর্তা আমার খুবই ভালো লাগে। তোমরা একবার বাড়িতে দেখো বন্ধুরা, খুবই ভালো লাগবে। পেঁয়াজ আমার লাল হয়ে গেছে। পেঁয়াজও আমি তুলে নেব। এরপর আমি ভর্তাটা করে নেব। প্রথমে আমি লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে নেব। তারপর আমি ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে শুকনো লঙ্কাটাকে খুব ভালোভাবে মতে নেব। মাখানো হয়ে গেছে। রসুনটাকেও আমি ওর মধ্যে মাখিয়ে নেব। তারপর আমি আলু আর ডিমটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো আমার এই রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবগুলো আমি একসাথে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নেব যাতে কোনো রকম গোটা গোটা না হয়ে থাকে। খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি শেষে একটু উপর থেকে সর্ষের তেল দিয়ে দেব। এই সর্ষের তেল দেওয়ার ফলে ভর্তার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। মাখানো আমার হয়ে গেছে। এইবার আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই ভর্তাটা, কোনো রকম বাটাবাটি ছাড়াই হাতে মাখিয়ে। দারুণ একটা টেস্টি রেসিপি। তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও।